গাইস রং পাওয়া গেল। কি হলো? এইভাবে কি রং দেয়? তো গাইস ফাইনালি রং খেললাম আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন সকাল 9:30 বাজে, এখনই উঠলাম। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, সবাইকে হ্যাপি হোলি। আর আজকে আমরা এখনই উঠলাম, উঠে আগে আমার মেয়ে উঠে গেছে, আমিও উঠে গেছি। আর সবার প্রথমে আমার হাজব্যান্ড উঠে গেছে, উঠে মানে বাইরে চলে গেছে ব্রাশ করতে। আর আমি এখন উঠলাম, উঠে মশারিটা খুললাম, খোলার পরে এখন ভিডিও করতেছি। এত গাড়ি যায় রাস্তা দিয়ে, মানে সেই সাউন্ড হয়। তো আজকে কী কী করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে এইদিকে তো কোনো মানে হোলি টোলি খেলা হবে না, এইদিকে মানে মনেই হচ্ছে না যে আজকে হোলির দিন। মানে এমন আর যে আমার মেয়েকে দেখো ক্যামেরা অফ করে দেবে। তো তো আজকে আমার হাজব্যান্ড ছুটিতে আছে হোলির উপলক্ষে। আর সত্যি আমরা হয়তো মানে খেলতে পারবো না, মানে আমরা রং টং কোনো কে জানে বাজারে বের হয় কি না জানি না। তবে যদি বের হয় তাহলে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে, একটু পরে আর কি বাজারে যাবে, চাটা খেয়ে বাজারে চলে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি পুরো দিনটাই আজকে কী কী করি। যদি রং খেলা হয় তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো সবাই। আর এখন আমি ব্রাশ করব, মানে শুধু উঠলাম, উঠে আর কি তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো আজকে কী কী করি, ওই জন্য আর কি উঠে ক্যামেরাটা স্টার্ট করেছি। চুল টুল সবগুলাই হয়ে গেছে। এখন ব্রাশ করবো, স্নান করবো, তারপরে রান্না বান্না করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোনো স্কিপ করো না। আজকে কেরালাতে দেখো দোল উৎসব কীভাবে করি আমরা। টাটা। তারপর এইদিকে চলে আসছি আমি কাপড় ধুতে। সকালবেলা উঠে আগে আমার মেয়ের কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, তো ওগুলো এখন আর কি ধুয়ে দেবো। আর দেখো কি রোদ উঠেছে, মানে খুব রৌদ্র উঠেছে আজকে। আর এখনও কিন্তু খাওয়া দাওয়া হয় নাই, এখনও ভাতও বসাই নাই। আমার হাজব্যান্ড চা খেয়ে দিয়ে বাজারে চলে গেছে খরচ আনতে, আর আমি এইদিকে কাপড়গুলো ধুয়ে তারপরে ভাত বসাবো। আর দেখো আমি এইখানে কাপড় ধুতেছি, আর আমার মেয়ে ঘর থেকে বাইর হয়ে এইখানে চলে আসছে। এখন আমার মেয়েকে নিয়ে কাজ করা যে এত অসুবিধা হচ্ছে, মানে খুবই অসুবিধা হচ্ছে। এখন হাঙ্গুরে পারতে পারে, ওই জন্য দেখো কত ভয় আর কি। আর ছাদের মধ্যে দেখো গার্ডওয়ালও নাই, সেই রকম একটা মানে ছোট্ট একটা ইয়ে আছে। আর আমাদের যে এই রুম চেঞ্জ করার কথা ছিল সেটা মনে হয় আর হচ্ছে না, কারণ এই বাড়ির মানে যে বাড়িতে আমরা আছি এই বাড়ির মালিকটা যে মানে এত মানে খারাপ বলতে বাধ্য হচ্ছি, কারণ এই রুমের জন্য আমরা পয়সা দেই নাই, আমরা হচ্ছে নিচে রুমে থাকার জন্য পয়সা দিয়েছি। আর এখন এই রুমে আমাদের মানে থাকতে হচ্ছে। অনেক বলেছি, অনেক বলতে বলতে আর বলতেই ইচ্ছে করছে না। অনেক বলেছি যে আমাদেরকে তাড়াতাড়ি নিচের রুমটা ভালো করে দাও, আমরা নিচের রুমে থাকবো, এই রুমে অসুবিধা হচ্ছে আমাদের আমার মেয়েকে নিয়ে। তো ওরা শুনছে না, খুবই গরম, তার মধ্যে আবার জলের সমস্যা, এইভাবে আর কি জল ব্যবহার করতে হয় আমাদেরকে। তো অনেক বলতে বলতে আর বলতে ইচ্ছে করছে না, ওই জন্য ভেবেছি আর বলা বলি বাদ, কিছুদিন থাকার পরে বাড়িয়ে চলে যাব। আমরা ফাইনালি রং খেলতে যাচ্ছি ওই রুমে, ভাইদের রুমে। তো আমি রেডি হয়ে গেছি, আমার মেয়েও রেডি হয়ে গেছে, এখন চলে যাব ওই রুমে গিয়ে রং খেলবো। তো তোমরা দেখতে থাকো। তো এখন তিনজনে রেডি আমরা, আর মানে মানে খুব রোদ উঠেছে, খুব গরম লাগতেছে, চলো যাওয়া যাক। আর উনি তো হেলমেট পরা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে আসছি ফলের দোকানে, চলে আসলাম ভাইদের রুমে। এই রুমে আস্তে আস্তে ওপিটা আমাদের মানে কি আর বলবো, আমাকে দেখে তো একদম আমার পিছনে পিছনে চলে আসছে। আর দেখো এখনও মানে রং টং পাওয়া যায় নাই, আজকে মনে হয় আমাদের হোলি আর খেলা হচ্ছে না। তো ওইদিকে একজন, এইদিকে ওপি, আর এখানে আমি। এখন আমরা যাচ্ছি কোথায় জানো, এই সুযোগে আমরা একটু মানে সেন্টারে যাই যদি আর কি পাই। তো এখন সেন্টারে যাচ্ছি, আমাদের ওই রুমে আর কি সেন্টারে নাম লেখানো হয় নাই, এইখানে নাম লেখানো আছে। তো এই যে সেন্টারের পাশে চলে যাচ্ছি। তো ফাইনালি গাইস রং পাওয়া গেল, এখন আমরা রং খেলবো। আর দেখো রঙের প্যাকেটটা কীরকম, ও কীভাবে রঙগুলো মানে বিক্রি করে দোকানদারগুলো কি পাদিতে কুবিতে করে রং দিছে। এইখানে আরও আছে, এগুলা
হ্যাঁ পিকুতি চলো চলো থালিটা দেখুন এখন এই যে দেখো কি করে এইভাবে কি রং দেয় তো रंग लेके खेलते गुलाल लेके खेलते रंग लेके खेलते गुलाल लेके खेलते राधा संग होली नंद लाल खेलते बोलो सारा रारा सारा No, 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 এখানে ফটো তোলার ইয়ে হচ্ছে কি করে তো গাইস ফাইনালি রং খেললাম আমরা হয়তো কয়টুকু উঠছে দেখা যায়নি আর দেখো কি অবস্থা এই লোকটা দেখো কি অবস্থা কোথায় রং দিয়েছে দেখো কি করে তো আমারও অবস্থা শেষ মানে মাথা চুল টুল সব শেষ হয়ে গেছে তো এখন আমি স্নান করব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা